আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব এসএসসি পদার্থবিজ্ঞান ৪র্থ অধ্যায় নিয়ে। অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটা করো তাহলে তোমরা খুব ভালো শিখতে পারবে। পাশাপাশি এটা তোমাদের ইন্টারভিউ হেল্প করবে, অ্যাডমিশনে হেল্প করবে। তাই যারা এখান থেকে খুব ভালোভাবে পড়ে যাবে তারা খুবই ভালো করবে। তো এই অধ্যায়ের শুরুতে অধ্যায়ের নামটি হলো বল। বল বল কী জিনিস সেটা কি তোমরা জানো? আসলে বল এমন একটা জিনিস যা স্থির বস্তুকে অর্থাৎ দেখো বলের প্রথমে সংজ্ঞাতে আছে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে, গতিশীল করে বা করার চেষ্টা করে। দেখো স্থির বস্তুর উপর ক্রিয়া করে। এখন ধরো একটা বস্তু ধরো 10 কেজি 10 কেজি তুমি এটাকে বল প্রয়োগ করে গতিশীল করতে পারবে। এখন যদি ধরো একটা বস্তু 100 কেজি, এখন তুমি যদি এটা বল প্রয়োগ করো হয়তো তুমি এটাকে গতিশীল করতে পারবে না, কিন্তু তুমি তো বল প্রয়োগ করেছো, অর্থাৎ বল প্রয়োগ করেছো, তাহলে বল গিয়ে দাঁড়াবে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে, এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির দিক পরিবর্তন করে। অর্থাৎ দেখো আমরা একটা বাস্তব উদাহরণ দিই। যদি ক্রিকেট খেলে, ক্রিকেটের ভিতরে যে ধরো ব্যাট দিয়ে গতিশীল বলটার দিক পরিবর্তন করে শুধু, হ্যাঁ, এখন ওটাও বল। পৃথিবীতে তো বল ছাড়া কিছু হয় না, হয় মহাকর্ষ বলের উপরে, না অভিকর্ষ বলের প্রভাবে, নয় বাহ্যিক বলের প্রভাবে। পৃথিবীতে বল ছাড়া একটা বস্তু কোনাও লড়ে না। তো এই বলের সঙ্গে আমাদের দাঁড়াচ্ছে যা স্থির বস্তুর উপর। এখানে তোমার কয়েকটা বলে রাখবে। স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে, আর গতিশীল বস্তুর দিক পরিবর্তন করে। দিক পরিবর্তন করে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বলের সংজ্ঞাতে এগুলো না দিলে তোমার এটা সম্পূর্ণ হবে না। আর আমরা জানি বল 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 F = ma, হ্যাঁ, এম হলো এম বস্তুর ভর, আর এ হলো ত্বরণ। আসলে তোমরা এগুলো গতি অধ্যায় শিখে আসছো, ভর কী জিনিস বা ত্বরণ কী জিনিস, না হলেও আমরা পরে আলোচনা করব। তারপরে আছে মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এগুলো রিডিং পড়বা, এগুলোর পাল্লা কতটুকু এগুলো পড়বা। আবার হয়তো তোমাদের কণা দেওয়া আছে কিনা দেখবা যে কোন কণার আকর্ষণে কোন বল। এরপরে হলো নিউটনের গতির সূত্র। তোমরা জানো নিউটনের গতির 3টি সূত্র রয়েছে। 1 নম্বর শুধু বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমদূরত্বে সরল পথে চলতে থাকবে। এটা কিন্তু দেখো আমরা কিন্তু কখনোই এরকম দেখি না। একটা বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে হয়তো দেখবা কিছু দূর গিয়ে বস্তুটি আবার থেমে যায়, কিন্তু আমরা এরকম কখনোই দেখি না যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে তা চিরকাল চলতে থাকবে। এখন এই এক্সপেরিমেন্টটা কিন্তু সত্য, নিউটনের গতির সূত্রটা কিন্তু সত্য, যদি কোনো বাহ্যিক বাধা না থাকে। হ্যাঁ, এই যে এখানে প্রথম শর্তটাই খেয়াল করবা, বাহ্যিক বল প্রয়োগ না করলে, যদি ঘর্ষণ, বাতাসের বাধা, অভিকর্ষ টান যদি কোনো কিছুই না থাকে, তাহলে একটা বস্তুর উপর যদি তুমি যা বল প্রয়োগ করো না, যতটুকু বল প্রয়োগই করো না কেন, ওটা চিরকাল চলতে থাকবে। আর একটা এক্সপেরিমেন্টও আছে। এরপর হলো নিউটনের আসে জড়তা, অর্থাৎ বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকার জন্য যে ধর্ম অর্জন করে তাকে জড়তা বলে। জড়তা কিন্তু আমরা স্বাভাবিক দেখি, যেমন বিশেষ করে তোমরা যখন দেখবা পরীক্ষার হলে খুব দ্রুত লিখতেছ, দ্রুত লেখার পর হঠাৎ একটা প্রশ্ন মনে পড়ছে না, খুব আস্তে লিখতে চাও, তখন তুমি আস্তে লিখতে পারো না, কারণ যদি তুমি দ্রুত লিখতে তোমার হাত খুব দ্রুত চলতেছিল, এটাই জড়তা। আর সব ভালো একটা উদাহরণ হলো ফ্যান। তুমি যখন পাখা ঘুরে তখন এটা গতি জড়তা ধর্ম অর্জন করে। একবার যখন তুমি পাখা সুইচ বন্ধ করে দাও তখন ওইটা ওর গতি জড়তার ধর্মের জন্য আরও কিছুক্ষণ ঘুরতে থাকে। এরকম একটা উদাহরণ আছে। আবার একটা বাস যখন
স্থির থাকে তখন তার চেয়ার সব কিছু স্থির থাকে। হ্যাঁ, তো যখন তুমি ওটার উপরে বসো তখন তুমিও স্থির থাকো, কিন্তু বাসটি যখন চালু হয় তখন ওই চেয়ার সহ তোমার বডির নিচের অংশ চালু হয়। তখন বাসটি হঠাৎ ছাড়লে তার গতির জন্য তোমার উপরের অংশ গতিশীল থাকে না, তাই তুমি পিছন দিকে হেলে যাও। এটা উদাহরণ, এটা তোমাদের এমসিকিউতে আসে। তো এরপর হলো নিউটনের দ্বিতীয় সূত্র। হ্যাঁ, এখানে হলো দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তন হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটবে। এখন ধরো একটা বস্তুর উপর তুমি ধরো একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করছো এদিকে, তাহলে বস্তুটি এই দিকেই যাবে, কখনই এই দিকে যাবে না। এগুলো তোমরা হায়ার স্টাডিতে পাবে, ইন্টার পাবে, কিন্তু এখানে নাই। হ্যাঁ, যদি তুমি এদিকে বস্তু পরিবর্তন করো এদিকেই যাবে, কখনো এদিকে যাবে না। যদি তুমি এদিকে বল দাও তাহলে বস্তুটি এদিকে যাবে, অর্থাৎ যেই দিকে বস্তুর বল প্রয়োগ হবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটবে। আর তৃতীয় সূত্র তোমরা তো জানোই, প্রত্যেকটি বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ এভরি অ্যাকশন হ্যাজ এ অপোজিট রিয়াকশন। এটা হলো এমনি এফ ইকুয়াল মাইনাস এফ, অর্থাৎ প্রতিটি বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এখানে মাইনাস দেওয়া লাগবে। তো আজকে তোমরা এগুলো জানবে। এটা ডেরিভেটিভ আছে, এটা তোমাদের প্রয়োজন নেই, যদিও আমি এর পরের ক্লাসে তোমাদেরকে এটার ডেরিভেটিভ দেখাবো। এখন এই পর্যন্তই থাকবে। আজকে তোমরা এগুলো কিন্তু টাটকা মুখস্থ রাখবে। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ সমানুপাতিক বলতে তোমার ভর বেগের পরিবর্তনের হার সময়ের এটা বলে ডিফারেন্সিয়েশন। তোমরা এটা মুখস্থ করা লাগবে না, তুমি এটা শুধু দেখে রাখো, তোমার এগুলো আসবে না। তুমি শুধু এটা দেখে রাখো, কিন্তু তুমি যদি এগুলো দেখে রাখো ইন্টার তোমার কাজে দিবে। ডিডিটি অফ পি, হ্যাঁ পি এটাকে তুমি আমরা বাংলাদেশে ডিডিটি অফ এটা ডিফারেন্সিয়েশন করতে হয়। পি ইকুয়াল এম বি, একবার এমকে রেখে বিকে রেখে আর বিকে রেখে এমকে করবা। ভর তো কনস্ট্যান্ট, এভাবে আর কি করতে হয়। তো শেষমেশ তোমাকে সূত্র আসবে, এটাই মনে রাখা লাগবে, এফ ইকুয়াল এম এ। এখন তো তোমরা কয়েকভাবে বের করতে হয় সেগুলো তো জানো। বি ইকুয়াল ইউ প্লাস এটি, আবার এ ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি, বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, আবার ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। হ্যাঁ, এই সূত্রগুলো থেকে আবার বের করা যায়। আর এম তো সবসময় কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্টই থাকবে। আমি এরপর তোমাদেরকে বল নিয়ে যতগুলো গাণিতিক সমস্যা আছে ওগুলো সমাধান করব। ঠিক আছে, ভালো থাকো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।